This was not the amazing experience, but it was quite good. Here we went to Shopnotip Resort. You must buy ticket there. And the ticket price was not so high. They have a swimming pool, so তুমি যদি সুইমিং পুলের অপরচুনিটিটা নিতে চাও সেক্ষেত্রে তোমাকে 350 টাকা দিয়ে ওভারঅল একটা টিকিট কাটতে পারবা। আদারওয়াইজ অনলি 100 টাকাতে তুমি এন্ট্রি টিকিটটা করতে পারবা। সুইমিং পুলের অপরচুনিটিটা সহজে টিকিটটা সেটা হচ্ছে একটা প্যাকেজ। সো যেহেতু এন্ট্রি ফিটা 100, তো এখানে সুইমিং পুলের কস্টটা দাঁড়ায় 250 টাকা। ভিতরে অনেক রাইডস আছে যেগুলোর জন্য ওর ভিতরে গিয়েই আলাদাভাবে টিকিট কাটতে হবে। ওগুলো সব বাচ্চাদের রাইডস, তো অ্যাজ ইউজুয়াল বড়রা অবশ্যই কাটবে না। সো যারা বেবি নিয়ে যাবে তারা ওই রাইডসের অপরচুনিটিগুলো নিতে পারবে। এটা রাশিয়ান সিটি থেকে কিছুখানিক দূরে। আমরা রাশিয়ান সিটি থেকে স্বপ্নদ্বীপ রিসোর্টটাতে অটো নিয়ে গিয়েছিলাম। কেউ যদি যেতে চায় তাহলে সে ডিরেক্টলি স্বপ্নদ্বীপ রিসোর্টে চলে যেতে পারে। এখানে ফরেনাররা অনেক ভিড় জমায় তাদের অফ ডেতে। তারা অ্যাকচুয়ালি সুইমিং পুলটা এক্সপ্লোর করতে আসে। দে হ্যাভ এ লট অফ ফান দেয়ার। কারণ বাকি প্লেসগুলো যেমন এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে যে ঘোরার জন্য বেস্ট, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট, সাথে তো অনেক বাচ্চাদের রাইডস আছে। এই জন্য এইটা হচ্ছে সেই সুইমিং পুলটা, এটার একটা বেস্ট প্লেস। আমি এখানে এন্ট্রি করেই যখন ক্যামেরা ধরছি তখন তারা আমাকে ভিডিও করতে মানা করছে, এখানে ভিডিও করা নট অ্যালাউ। তো আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, সেটা অ্যাড করে ফেললাম। তো এখানে যেহেতু ফরেনাররা অলরেডি ফান করতেছিল, তো আমার ভাইগুলো পরে সুইমিং করার ডিসিশনটা নিল। কারণ ওখানে কিছু রুলস আছে যে ওখানে সবাই গোসল করতে পারবে, এন্ট্রি ফি দিলেই গোসল করতে পারবে, বাট ফরেনারদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, ওদের কোনো ক্লিপ নেওয়া যাবে না। এটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো এবং একটা ডিসেন্ট একটা রুলস। আমাদের দেশের অনেক মানুষই বুঝে না তাদের কৃতকর্মের কারণে অন্যজনের ডিস্টার্ব ফিল হতে পারে। সো এটা আমার অনেক ভালো লাগছে এবং এই জায়গাটা ফুল গ্রিনিশ ছিল। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার লালন বাবা। প্লেসটা অনেকটা বলবো পাবনা জেলার ভিতরে পড়ছে, কিন্তু আমাদের কুষ্টিয়া থেকে এবং ভেড়ামারা রূপপুর অনেক কাছে, যার কারণে আমরা প্লেসটা ভিজিট করতে পারছি। তো আমি যেটা ফার্স্টে বলছিলাম যে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল বেবিদের জন্য। তো এই রাইডসগুলো আমার বেবি কখনোই করে নাই, তো ওর মামা আর কি ওকে এই রাইডসগুলো করাচ্ছিল। আমার মনে আছে আমি ছোটোবেলায় এই রাইডসটা অনেক বেশি পছন্দ করতাম, এনজয় করতাম। সেই টাইমটাতে আমাদের সময় এখানে বল থাকতো মাছের জায়গায়, তো এই সুযোগে আমিও 50 টাকার টিকিট দিয়ে একটু এনজয় করলাম আমার বাচ্চার সাথে। সুইমিং পুলটা বাদে বাদ বাকি জায়গাটা একদমই বাচ্চাদের জন্যই বলা চলে। তো এখানে যারা যাবে ঘুরতে তারা বড় হলেও কিছুক্ষণের জন্য আমার মনে হবে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে, কারণ প্লেসটাই এমন। সেদিন একটু মেঘলা আকাশ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ওয়েদারটা একদমই ভালো ছিল না। যেহেতু এটা রিসোর্ট, তো এর ভিতরে রেস্টুরেন্ট পোর্শনও আছে। যেহেতু আমরা বাইরে থেকেই লাঞ্চ করে গিয়েছিলাম, তো সেখানে জাস্ট কফিটাই পিক করছিলাম।